দ্য এলএলবি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় প্রিয়ংবদার ফোনটা বেজে ওঠে এবং গীতা সেই ফোনটা ধরে এবং অন্যদিকে দেখা যায় সেই ফোনের ওপারে মেহেক কথা বলছে। মেহেক বলছে, তুমি কে? প্রিয়ংবদা ম্যাডামের ফোনটা ধরেছো? তখন গীতা বলে, আমি জানি না আমি কে, আমার নাম কি আমি জানি না। তখন প্রিয়ংবদা এসে বলে, তুমি কার সাথে কথা বলছো? তখন গীতা বলে যে আমি কার সাথে কথা বলছি আমি জানি না। তখন প্রিয়ংবদা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে যে, হ্যালো, কে বলছেন? তখন অন্য দিক থেকে বলে মেহেক যে, আমি বলছি রিমির যদি একটা ফটো পাওয়া যেত খুব ভালো হতো, ওর অর্নামেন্টস, শাড়ি সব কিছু ম্যাচিং করে পরানো হতো। তখন প্রিয়ংবদা বলে ওঠে, হ্যাঁ আমি ফটো পাঠিয়ে দেবো। অন্য দিক থেকে মেহেক বলে যে, আপনার ফোনটা আগে কে ফোনটা ধরেছিলে তার গলাটা খুব চেনা চেনা লাগছে। তখন প্রিয়ংবদা বলে, ওটা আমার বাড়ির আত্মীয়, ও আমার বাড়ির মেয়ে, ওকে তুমি দেখোনি কোনো দিনও, তুমি ওকে চিনতে পারবে না। মেহেক এই কথাটা শুনে ভাবে যে এই গলাটা তো আমার অনেক চেনা, ফোনের ওপারে যে কে ছিল আমি বুঝতে পারছি না। তখন প্রিয়ংবদা গীতাকে ওষুধটা দিয়ে বলে, তুমি ওষুধটা খেয়ে নাও, তুমি ভালো হয়ে যাবে। অঙ্কিত বলে ওঠে যে, তুমি কি ভাবছো মেহেক? তখন মেহেক বলে, এই গলাটা আমার অত্যন্ত চেনা, কার গলা আমি বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব? তখন অন্যদিকে দেখা যায় গীতার বাবা মুখার্জি বাড়িতে এসছে এবং গীতার শ্বশুর তাকে বলে যে, আপনার এই বাড়িতে ঢোকার সাহস কী করে হলো? আপনাকে কে এই বাড়ি ঢোকতে পারমিশন দিল? তখন গীতার বাবা বলে, হ্যাঁ আমাকে তো এই বাড়িতে আসতেই হতো। অন্য দিক থেকে নেহা বলে ওঠে, জেঠু আমি ওনাকে ঢোকার পারমিশন দিয়েছি। তখন গীতার বাবা বলে ওঠে, তুমি জানো না আমি সমস্ত সম্পর্ক ওদের সাথে ছিন্ন করেছি? আমার ছেলেকে হারিয়ে আমি ওদেরকে আর কাউকে ঘরে রাখতে চাই না, তারপরেও তুমি গীতার বাবাকে ঢুকতে দিলে? তখন গীতার বাবা তার শ্বশুরকে বলে যে, মিস্টার ব্যানার্জি আমার কথাটা শুনুন, আমি গিনির কথা ভেবে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মেয়ে গীতার সর্বনাশ করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু আপনি বিশ্বাস করুন আজকে আমি কোনো কিছুর বিনিময়ে আসিনি, আমি আমার মেয়ের খবরটুকু নিতে এসেছি, আপনি দয়া করে ওকে খুঁজে দিন। তখন গীতার শ্বশুর তার বাবাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং তার বোন বলে ওঠে, জেঠু একটু দাঁড়াও, তুমি গীতার বৌদির বাবার কথায় একটু শোনো ধৈর্য ধরে। গীতা বৌদি আমাদের অন্তঃসত্ত্বা ছিল, সে এ বাড়ির বংশধরকে বহন করছে, তুমি দয়া করে ওর খোঁজ খবর নাও। তখন তার শ্বশুর বলে যে, আমি কোনো গীতার খোঁজ খবর নেব না, আপনার মেয়ে আমার কাছে মৃত, আমি ওদের কারো দায়িত্ব নেব না। তখন গীতার বাবা বলে, সেই দায়িত্ব আমি নেব, দয়া করে আমার কথাটুকু শুনুন, শাস্তির ব্যবস্থা করুন। অন্য বলে ওঠে তার বোনও এই কথা বলে পেছনে যে, আমার দাদাকে যারা মেরেছে তার শাস্তির ব্যবস্থা করো। কথা শুনে গীতার বাবা বলে, আমাদের পেছনে অনেক ষড়যন্ত্র চলছে, আমরা কিছু বলতে পারছি না, আমার মেয়ের অন্তর্ধান, আমার জামাইকে করতে পারবেন, আপনি কিছু না কিছু ব্যবস্থা নিন, আপনার ছেলেকে আপনার চোখের সামনে খুন করলে আমার মেয়ে অন্তর্ধান হলো, শ্বশুর বলে ওঠেন, আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, তারপরও আপনাকে আমার সহ্য হচ্ছে না। তখন গীতার বাবা বাড়ি থেকে আমি কিচ্ছু করতে পারবো না, আমার কিচ্ছু দেখার দরকার নেই। এবং তখন এসে দাঁড়ায় এবং মেহেককে তার বাবা বলতে থাকে যে, মেহেক দরজার সামনে আসে আজ আমার মেহেককে বলে কোথায় আছে আমি জানি না, আমার মেয়ে হারিয়ে গেছে, আর কদিন পর তার বাচ্চা অন্তঃসত্ত্বা ছিল, তোমরা দয়া করে ওকে খুঁজে দাও, তাহলে আমি তখন মেহেকের বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং মেহেক তখন তার বাবাকে বলে, বাবা বাড়ি থেকে বের করে দেয়, মেহেকের বাবা গীতা বৌদির বাবার সাথে ব্যবহার করতে পারো না, তুমি এত রুডলি হয়েও না, আমার দাদার বংশধর গীতা বৌদির পেটে আছে, সে বহন করে বেড়াচ্ছে, তুমি দয়া করে তার খোঁজ নাও। অন্যদিকে দেখা যায় মিলি হেঁটে নিচে নামছে। মিলির মা বলছে, তুমি কোথায় যাচ্ছ? তোমার আজকে আইবুড়ো ভাত, তোমাকে বাড়িতে অনুষ্ঠান করে সব রান্না করে খাওয়ানো হবে। তখন মিলি বলে, আমি কখনোই বাড়িতে খাওয়া দাওয়া করবো না, আমি হোটেলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তখন প্রিয়ংবদা মিলির মা বলে ওঠে যে, তোমার পছন্দের উপর আমার কোনো ভরসা নেই, তাই আজকে তোমাকে পছন্দ করতে দিইনি পাত্র, আর তুমি এই সৃষ্টিচারিতার মতন এখান সেখান চলে যাচ্ছ। আজ তোমাকে আজকে বাড়িতেই আইবুড়ো ভাত খেতে হবে, তোমাকে বাড়িতেই থাকতে হবে, আর তোমাকে সমস্ত নিয়মকানুন মানতে হবে। তখন মিলি বলে ওঠে, তুমি যে এই ন্যাকামোটা করে
ওঠো, তুমি আমার মা, সেটা আমি নিজেই বুঝতে পারি না। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আর আমার কাছে দেওয়ার মতন তোমার কাছে কোনো সময় নেই। তখন তার বোনেরা বলে ওঠে, আমরা কি কোনো অনুষ্ঠানে মজা করব না? আজ তোর বিয়ে বলে আমরা এখানে এসছি। তখন মিলি বলে ওঠে, প্রিয়ঙ্বদা ব্যানার্জি কি আমার বিয়ে বলে খুশি? তখন তার বাবা অন্য দিক থেকে বলে ওঠে, মা আমি খুশি। প্রিয়ঙ্বদা তখন বলে ওঠে, তুমি আমাকে সারা জীবন ভুলই বুঝলে মা। তখন মিলি বলে ওঠে, আমি তোমাকে ভুল বুঝিনি। আজ যদি তুমি আমাকে সমস্ত রকমের রান্না নিজে হাতে খাওয়াতে পারো, তবেই আমি বাড়িতে আইবুড়ো ভাত খাবো। আমি হোটেলে যাওয়া ক্যান্সেল করব। আর যদি তুমি না পারো তাহলে আমি ওখান থেকেই খেয়ে আসবো। তখন প্রিয়ঙ্বদা বলে, হ্যাঁ আজ আমি তোমার জন্য সমস্ত কিছু রান্না করব। তখন মিলি তার বয়ফ্রেন্ডকে ফোন করে বলে, আজ আমার মা আমাকে রান্না করে খাওয়াবে। সারা জীবনে যে সৌভাগ্যটা আমার কোনোদিনও পাওয়া হয়নি, সেটা আজকে পাবো। আজ তোমার সাথে দেখা করতে যাওয়া ক্যান্সেল। অন্যদিকে তার বাবা বলে, মেয়েটা যদিন আছে ভালো ব্যবহার করো। অন্য দিক থেকে গীতা এসে তার ম্যাডামের হাত দিয়ে বলে, ম্যাডাম এটা আপনার মেয়ে? আমাকে ডাক্তার বলেছে আমারও একটা বাচ্চা হবে। আমার বাচ্চাটা কোথায় আছে জানেন? কবে হবে জানেন? তখন ও বলে যে, হ্যাঁ তোমার বাচ্চা পেটে আছে, তোমার বাচ্চাকে জন্ম দিতে হবে, ভূমিষ্ঠ করতে হবে। তখন গীতা বলে ওঠে, হ্যাঁ আমি আমার বাচ্চাকে জন্ম দেবো। তখন সে বলে, আর আমি মারা যেতে পারি। তখন সেই কথা শুনে প্রিয়ঙ্বদা তাকে বলে, না তুমি মরতে পারো না, তোমাকে বেঁচে থাকতে হবে। অন্যদিকে দেখা যায় মিস্টার মুখার্জি তার ফোন করে জমির ব্যাপারে, যে আপনার জমিটার উপর যেটা নার্সিংহোম করেছেন বলেছিলেন, সেই কেসটা নিয়ে আমি কথা বলতে চাই। আপনি যদি আমাদের বাড়িতে আসতে পারেন তাহলে খুব ভালো হতো। তখন প্রিয়ঙ্বদা বলে যে, আপনি খুব ব্যস্ত, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো এইসব নিয়ে পরে কথা বলবো।